আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে আমি দারুণ একটা মুখরোচক সমুচার রেসিপি নিয়ে চলে এসেছি। ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটে এই ট্রায়াঙ্গেল বা সমুচা বানাতে পারবেন। এই সমুচা বানানোর জন্য প্রথমে একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল একটু গরম হলে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজ একটু নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 1/4 চা চামচ গোটা জিরা। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, যে কোনো রান্নার আগে পেঁয়াজ কুচির সাথে তেজপাতা আর গোটা জিরা দিয়ে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। 3 মিনিট মতো ভেজে নেবার পরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গাজর কুচি, 1/2 কাপ আলু কুচি আর 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, হাতের কাছে গাজর না থাকলে শুধু আলু দিয়েও এই নাস্তাটা বানানো যাবে। গাজর আলু মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ শুকনো মরিচ গুঁড়া, 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ লবণ, 1/2 টেবিল চামচ আদা রসুন পেস্ট আর 1/4 কাপ পানি। এখন সব উপকরণগুলো নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করব 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পরে। আলু ও গাজর অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এখন আরও 5 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট পরে 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে রান্না করছি 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পরে আমার সমুচার পুর রেডি। এই পুর দিয়ে আপনারা সিঙ্গারাও বানাতে পারেন। এখন আমি এটা ঠান্ডা করে নিব। এবার একটা বাটির মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা আর 1/4 কাপ পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। গোলানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালি জিরা আর 1/2 চা চামচ লবণ। নেড়ে খুব ভালোভাবে ময়দার গোলার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার ব্যাটারটা একপাশে রেখে একটা বোর্ডের উপরে 1 স্লাইস পাউরুটি দিয়ে বেলে নিচ্ছি। পাউরুটি পাতলা করে বেলে নিচ্ছি। পাউরুটি বেলা হয়ে গেছে। এখন একটা কাঁচি দিয়ে পাউরুটির ব্রাউন অংশ কেটে ফেলে দিচ্ছি। একইভাবে আমি 6 স্লাইস পাউরুটি বেলে চারপাশের ব্রাউন অংশ কেটে নিয়েছি। 1 স্লাইস বেলা পাউরুটির স্লাইস নিয়ে এর উপরে এভাবে কোনা করে আলু গাজরের পুর দিয়ে দিচ্ছি। এখন ময়দা দিয়ে যে ব্যাটার বানিয়েছিলাম সেটা পাউরুটির চারপাশে এভাবে লাগিয়ে নিচ্ছি। এবার এভাবে এক কোণা ধরে টেনে অন্য কোণার সাথে লাগিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে চেপে চেপে পাউরুটির চারপাশে লাগিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এই তো দেখুন কত সহজে 3 কোণা সমুচা হয়ে গেল। ময়দার গোলা দিয়ে ভালোভাবে আটকে নিতে হবে, না হলে ভাজার সময় পুর ভেতর থেকে বের হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো ট্রায়াঙ্গেল বানিয়ে নিয়েছি। এখন ময়দার ব্যাটারের মধ্যে 2 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে পাতলা করে নিচ্ছি। এখন একটা করে ট্রায়াঙ্গেল প্রথমে ব্যাটারের মধ্যে চুবিয়ে পরে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিচ্ছি। এই তো দেখুন আমার একটা ট্রায়াঙ্গেল একদম রেডি। একইভাবে আমি সবগুলো ট্রায়াঙ্গেল ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিয়েছি। এবার আগে থেকে গরম করে রাখা তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিচ্ছি। আমার ব্রেড সমুচা ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, কতটা ইয়াম্মি হয়েছে দেখতে। খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছে। বাজার থেকে ভেজালযুক্ত নাস্তা না কিনে খুব সহজে বাসায় বানিয়ে পরিবারকে উপহার দিতে পারেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আমার কিচেন মাহিস কিচেনে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।